এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা কম্পিউটার এবং ল্যাপটপ দিয়ে যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন অথেন্টিক উপায়ে মাইক্রোসফট স্টোর থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং প্রয়োজনীয় হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, না লাগলে ডিসলাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি দেখাবো যে কিভাবে আপনারা মাইক্রোসফট স্টোর থেকে যে কোনো সফটওয়্যার ইনস্টল করবেন এবং পরে আমি দেখাবো যে কিভাবে আপনারা সফটওয়্যারগুলো আপডেট করবেন। তো প্রথমে আমি চলে যাচ্ছি স্টোরে। আপনারা এখান থেকে স্টোর লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে মাইক্রোসফট স্টোর এই অ্যাপটি ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখানে আপনারা অনেক প্রয়োজনীয় সফটওয়্যার পাবেন এবং অনেক গেমিং পাবেন। তো মূলত এখানে অনেকগুলো সফটওয়্যার কিন্তু পেইড। আপনারা এখান থেকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো সার্চ করবেন। এখান থেকে আমি সার্চ করলাম হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে সার্চ করলাম। আপনারা এখানে দেখেন হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে ফ্রিতে পেয়ে যাবেন। আপনারা এই যে হোয়াটসঅ্যাপ, আপনারা এখানে সার্চ ক্লিক করবেন। তো মূলত আমি হোয়াটসঅ্যাপ অ্যাপটি আমার এই কম্পিউটারে ইনস্টল করা আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দেখেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবগুলো অ্যাপে ইনস্টল করা আছে। তো এখন আমি দেখাই হচ্ছে আপনারা কিভাবে ইনস্টল করবেন। তো এখানে অন্য আরেকটি অ্যাপ আমি দেখাই, শেয়ার ইট। এই সফটওয়্যারটি ইনস্টল করতে চাই। তো এখান থেকে জাস্ট আমি শেয়ার ইটে ক্লিক করব এবং এখান থেকে গেটে ক্লিক করব। গেটে ক্লিক করার পরে প্লে স্টোরের মতো অটোমেটিক এই সফটওয়্যারটি আপনার ল্যাপটপে ইনস্টল হয়ে যাবে। আপনাকে কোনো কিছু করতে হবে না। মোবাইলের জন্য যেরকম প্লে স্টোর, সেমভাবে কম্পিউটারের জন্য রয়েছে মাইক্রোসফট স্টোর। দেখেন এখান থেকে স্টার্টিং ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। তো এটা জাস্ট এখান থেকে ডাউনলোড হয়ে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে কোনো সফটওয়্যার পাবেন। এখানে আমি এখান থেকে যদি সার্চ করি ফেসবুক লিখে, আপনারা এখান থেকে ফেসবুক সফটওয়্যারটাও পেয়ে যাবেন। করলাম ফেসবুক লিখে। তো আমি মূলত ফেসবুক সফটওয়্যারটা আমার ল্যাপটপে ইনস্টল করেছি। তো দেখেন এখানে সফটওয়্যারটা ওপেন হলো। যেহেতু আমি এখান থেকে আমি যদি এই ফেসবুক সফটওয়্যারটা ইনস্টল করতে চান তাহলে এই গেটে ক্লিক করবেন, তাহলে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তারপরে চলে আসবেন লাইব্রেরিতে আসলে আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে ডাউনলোড মূলত। এরপর আপনারা দেখতে পারবেন যে এটা কতটুকু ডাউনলোড হয়েছে এবং দেখেন এটা কিন্তু ইনস্টলিং হচ্ছে। তো এখন কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে এবং এখন ডাউনলোড হচ্ছে ফেসবুকে। এখন দেখাচ্ছি। এখন যদি আমি চলে যাই শেয়ার ইটে, এখান থেকে সার্চ দেখেন শেয়ার ইট সফটওয়্যারটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে, কোনো কিছুই করতে হয় নাই। তো এটা হচ্ছে একদম অথেন্টিক, এখানে কোনো সমস্যা নেই। আপনারা নির্দ্বিধায় যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। তো এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনার এই সফটওয়্যারগুলো আপডেট করবেন। কারণ নিয়মিত অবশ্যই সফটওয়্যারগুলো আপডেট করতে হবে, নতুবা আপনারা নতুন ফিচার এবং সিকিউরিটি পাবেন না। তো আপডেট করার জন্য আপনারা এখান থেকে চলে আসবেন লাইব্রেরিতে। এই লাইব্রেরিতে ক্লিক করবেন সেম ভাবে। এখান থেকে দেখেন আমার যে সফটওয়্যারগুলো এখানে দেখাচ্ছে আপডেট, মানে এই সফটওয়্যারগুলো নতুন আপডেট আসছে, অবশ্যই আমাকে এখান থেকে আপডেট করতে হবে। তো আপনারা এখান থেকে জাস্ট আপডেটে ক্লিক করবেন, তাহলেই সফটওয়্যারগুলো আপডেট হয়ে যাবে। এবং আপনারা দেখেন উপরে রয়েছে গেট আপডেট এবং এখানে রয়েছে আপডেট অল। আপডেট অলে উপরে ক্লিক করলে সবগুলো অ্যাপই আপনার আপডেট হয়ে যাবে। আর আপনারা যদি সবগুলো না চান তাহলে এখান থেকে ধরে যে কোনো অ্যাপ আপডেট করবেন প্লে স্টোরের মতোই। খুবই সহজ উপায়। একজন কম্পিউটার এবং ল্যাপটপের ইউজারদের জন্য এই ভিডিওটি উপকার হবে। অবশ্যই এই কাজগুলো প্রতিনিয়ত করতে হবে কম্পিউটার স্মুথলি এবং ভালোভাবে ইউজ করার জন্য। দেখেন এই যে সফটওয়্যারটা কিন্তু আপডেট হয়ে গেছে। আপনারা এইভাবে যে কোনো সফটওয়্যার অবশ্যই আপডেট করে দিবেন। তো এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি মতামত থাকে তাও কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।